আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ মেঘ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, মেহেরপুর জেলা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, যশোর মধ্যে অবস্থান করছে। সেই সাথে আমাদের কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলোও প্রচুর পরিমাণে, এবং এদিকে সিলেট সহ সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এসব অঞ্চলে প্রচুর পরিমাণে মেঘ, এবং ভারতের কিছু অঙ্গরাজ্যগুলোই মেঘের পরিমাণটা দেখে মানে সারা এবং আমাদের বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে মেঘের সৃষ্টি হয়েছে, এবং এর ফলশ্রুতিতেই কিন্তু ঘূর্ণিঝড়ের সৃষ্টির সম্ভাবনা আছে 28 তারিখ থেকে। দেখুন পরিমাণটা মেঘের দেখে বুঝতে পারেন, এই যে প্রচুর পরিমাণে এসব জায়গায় কিন্তু এই মুহূর্তে কিছুটা বৃষ্টি হচ্ছে, এবং এদিকে মেহেরপুর, আলমডাঙ্গা, দর্শনা, কোটচাঁদপুর এসব অঞ্চলে, কৃষ্ণনগর ভারতে, কুমারপুর, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখে নিই যে পরবর্তী সময়ে বৃষ্টির প্রভাবটা কেমন, কোথায় বৃষ্টি হচ্ছে। দেখুন প্রায় পুরো বাংলাদেশ জুড়ে বিভিন্ন স্থানে হালকা মাঝারি পরিমাণ বৃষ্টি হচ্ছে, এবং কোথাও না কোথাও বৃষ্টি আছেই। দেখুন পুরো বাংলাদেশেই বৃষ্টি রাডারের মাধ্যমে যেটা দেখা যাচ্ছে, শুধু কক্সবাজার এলাকায় নেই, তাছাড়া চিটাগাংয়ের কিছু এলাকায় নেই, তাছাড়া পুরো বাংলাদেশেই হালকা পাতলা বৃষ্টি আছে, এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হচ্ছে, যেমন খুলনা, মাদারীপুর, লোহাগড়া এসব এলাকায় বৃষ্টি হচ্ছে বেশ খানি। যেমন কিছুক্ষণ পূর্বেই আলমডাঙ্গাতে বৃষ্টি হয়ে গেল। আর দেখুন আমরা বৃষ্টির পরিমাণটা দেখলাম। আমরা একটু আবহাওয়া এই 2-3 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে আবহাওয়ার পরিমাণটা একটু দেখে নিই। সেটা দেখতে পাচ্ছেন আমাদের 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে বেশ বৃষ্টি, এবং ঢাকা, সেই সাথে ঢাকা, কুমিল্লা এইসব অঞ্চলে, নরসিংদী, সিলেটে কিছু অঞ্চলে বৃষ্টি আছে। আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঠিক একই ওই এলাকাগুলোতেই প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং পরবর্তী 3 দিনের মধ্যে পুরো বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং 5 দিনের মধ্যে তো বাংলাদেশে আরও বেশি পরিমাণ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার মধ্যে উত্তর পশ্চিম অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চল থেকে শুরু করে উত্তর পশ্চিম অঞ্চল, উত্তর অঞ্চলের কথায় বাংলাদেশের উত্তর অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে বর্তমান অবস্থার চিত্র আপনার, এবং পুরো বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে মেঘের সৃষ্টি, এবং সেই সাথে সাথে এখানে বৃষ্টি হবে, এবং এর থেকেই আমাদের যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি, মন্থা সৃষ্টি হতে পারে এর থেকে। তো ধন্যবাদ সকলকে, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।